বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলটি জানায় 2018 সালের নির্বাচনে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। রোববার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি জানানো হয়। পোস্টে বলা হয় 2018 সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির, এমন প্রশ্ন রাখে দলটি। এর আগে রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামায়াত ইসলামী। সেখানে বলা হয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াত ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেছিলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ জানে না? কারা পায়ের রক কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের 1971 সালের অর্জন কি? আপনারা 71 সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। 90 সালের গৌরব বিএনপির। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। রিজভী আরও বলেন, আপনার তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে। বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পিছপা হয় না।